আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে মডার্ন ফিল্টার স্টার্ট করেছিলাম। তো সেখানে আমরা মডার্ন ফিল্টারের খুব বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। মানে যে বেসিকগুলো থাকলে আমরা আসলে আমাদের মডার্ন ফিল্টারের বাকি কনসেপ্টগুলো বুঝতে পারবো, আমি মেইনলি সেগুলো তোমাদেরকে একটু দেখাইছিলাম। তো আজকে আমরা প্রথমে ওই বেসিকগুলো একটু রিকল করব, দেন আমরা আমাদের ফিল্টারের মেইন পড়াশোনা স্টার্ট করব। আচ্ছা, তো মনে হয় তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো। এখান থেকে আমরা স্টার্ট করতেছি। তো আমরা যেই বেসিক গুলো দেখছিলাম ওগুলা যদি একটু মনে করে দেখো, যে আমরা হচ্ছে প্রথমে দেখছিলাম যে ধরো তোমাকে কোনো একটা ট্রান্সফার ফাংশন দেওয়া আছে। আর ট্রান্সফার ফাংশন কি জিনিস তোমরা তো অলরেডি জানো, যে আমাদের আউটপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডিভাইডেড বাই ইনপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ওটাকে আমরা বলি ট্রান্সফার ফাংশন। তো আমরা দেখছিলাম শুরুতেই যে যদি আমাদেরকে কোনো একটা ট্রান্সফার ফাংশন দেওয়া থাকে, তো সেই ট্রান্সফার ফাংশন থেকে ওই সিস্টেমের পোলগুলো কিভাবে এক্সট্রাক্ট করতে হয় এটা আমরা প্রথমে দেখছিলাম। এবং এটার উল্টাটাও আমরা দেখছিলাম যে ধরো তোমাকে একটা সিস্টেমের পোলগুলা দেওয়া আছে, পোল হতে পারে চারটা, পাঁচটা, তিনটা, এবং সেখান থেকে আমরা কিভাবে ওইখান থেকে ওই সিস্টেমের ট্রান্সফার ফাংশনটা জেনারেট করতে পারি, এই দুইটা জিনিস আমরা দেখছিলাম। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা আমি তোমাদেরকে বলছিলাম যে একটা সিস্টেম তখনই স্টেবল হবে যদি ওই সিস্টেমের সবগুলা পোল কোথায় থাকে, লেফট হাফ অফ দ্য এস প্লেন, মানে ওয়াই অ্যাক্সিসের বাম দিকে যদি সবগুলা পোল থাকে, তাহলে আমরা ওই সিস্টেমটাকে বলতে পারবো একটা স্ট্যাবল সিস্টেম। আর যদি একটা পোলো ওয়াই অ্যাক্সিসের ডান দিকে থাকে, তাহলে কিন্তু ওই সিস্টেমটা আর স্ট্যাবল থাকবে না, ওটাকে তখন বলা হবে আনস্ট্যাবল সিস্টেম। এটা তোমরা একটু মাথায় সেট করে রাখো। আর তারপরে আমরা হচ্ছে বলছিলাম যে আমরা মেইনলি দুই ধরনের মডার্ন ফিল্টার পড়বো, একটা হচ্ছে বাটার ওর্থ ফিল্টার আর একটা হচ্ছে চেবিশেভ ফিল্টার। তো আমি বলছিলাম যে এই দুইটা ফিল্টারই আমরা শিখবো ফার্স্ট অর্ডার থেকে একদম ফিফথ অর্ডার পর্যন্ত। তো এবং আমি তোমাদেরকে কিছু জিনিস কিন্তু মেমোরাইজ করতে বলছিলাম, যে নাম্বার টুতে আমি বলছিলাম যে ফিল্টার নেটওয়ার্কটা তোমাকে মেমোরাইজ করতে হবে। ফিল্টার নেটওয়ার্ক মানে তুমি কোয়েশ্চেনটা পড়বা, কোয়েশ্চেন পড়ে দেখবা যে ওই ফিল্টারের অর্ডার কত, সেই অর্ডার অনুযায়ী ফিল্টার নেটওয়ার্কটা কেমন হবে সেটা কিন্তু তোমাকে মেমোরাইজ করতে হবে। এবং আমি তোমাকে এটাও বলছিলাম যে প্রত্যেকটা ফিল্টার নেটওয়ার্কের কোরেসপন্ডিং একটা কি পাওয়া যায়, একটা ট্রান্সফার ফাংশন পাওয়া যায়, এটাও কিন্তু তোমাকে মেমোরাইজ করতে হবে, কারণ এটার ডেরিভেশনটা অনেক কমপ্লেক্স। আমি তোমাদেরকে ক্লাসে করে দেখাইছিলাম যে যদি আমার ফিল্টারটা ফার্স্ট অর্ডার হয়, তাহলে খুব সহজে আমরা কিন্তু ট্রান্সফার ফাংশনটা ওই নেটওয়ার্ক থেকে আমরা কিন্তু ওটা ডিরাইভ করতে পারি। সেকেন্ড অর্ডার হলে আমাদের একটু কমপ্লেক্সিটি বাড়ে, থার্ড অর্ডার হলে ওটা কিন্তু ভালোই কমপ্লেক্স হয়ে যায়, আমি তোমাদেরকে ক্লাসে ডিরাইভ করে দেখাইছিলাম। সো এটা ডেরিভেশন করতে যে তোমরা আসলে টাইম ওয়েস্ট করলে সমস্যা, তোমরা হচ্ছে প্রত্যেকটা অর্ডারের জন্য ফিল্টার নেটওয়ার্কটা মেমোরাইজ করবা এবং তার কোরেসপন্ডিং ট্রান্সফার ফাংশনটা মেমোরাইজ করবা। 3 নম্বরে আমি তোমাদেরকে বলছিলাম যে এই বাটার ওর্থ ফিল্টার বা চেবিশেভ ফিল্টার, এগুলো এই যে দুইজন ইঞ্জিনিয়ার আসলে ডিজাইন প্রপোজ করছে, ওনারা কিন্তু দুইটা কন্ডিশন মেনে নিয়ে এই ডিজাইনগুলো দিছে। কন্ডিশনগুলো কি ছিল আমি তোমাকে বলছিলাম, যে কন্ডিশন প্রথমটা ছিল হচ্ছে নর্মালাইজড, মানে আমাদের ওই ফিল্টার নেটওয়ার্কের লোড রেজিস্ট্যান্সের মান হবে হচ্ছে 1 ওহম। আর আমাদের ওই ফিল্টার নেটওয়ার্কের কাট অফ ফ্রিকোয়েন্সিটা হবে হচ্ছে 1 রেডিয়ান পার সেকেন্ড। আর এটা হচ্ছে প্রথম কন্ডিশন ছিল। আর সেকেন্ড কন্ডিশন ছিল এই দুইজন ইঞ্জিনিয়ারই কিন্তু তোমাদের ডিজাইনটা প্রপোজ করছিল শুধুমাত্র লো পাস ফিল্টারের জন্য। সো কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল কেসে তো এমন না যে শুধু আমাদের আসলে লো পাস ফিল্টার নিয়ে আমরা কাজ করি, আমরা জানি যে আমাদের হাই পাস ফিল্টার হয়, ব্যান্ড পাস ফিল্টার হয়, ব্যান্ড স্টপ অথবা ব্যান্ড রিজেক্ট ফিল্টার হয়। আবার আমি যে অলওয়েজ নর্মালাইজড কন্ডিশন নিয়ে কাজ করব এমনও তো না, যে আমার লোড রেজিস্ট্যান্সটার মান অলওয়েজ 1 ওহমই হবে, অথবা ওমেগা সির মান হচ্ছে 1 রেডিয়ান পার সেকেন্ডই হবে। সো আমরা আসলে কি করব, আমরা কোয়েশ্চেনটা পড়বো, কোয়েশ্চেনটা পড়ে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা অর্ডারটা জেনে নিব যে আমার এই ফিল্টারটা কোন অর্ডারের, আর ওটা কি বাটার অর্থ হবে নাকি চেবিশেভ হবে, ওটা তো কোশ্চেনেই বলা থাকবে। এবং আমি দেখবো যে আসলে আমাকে
কি টাইপের ফিল্টার ডিজাইন করতে বলছে, ওটা কি লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার, নাকি ব্যান্ড রিজেক্ট ফিল্টার, এবং দেখবো যে ওটা কি নর্মালাইজড নাকি ডিনর্মালাইজড। সো প্রথমে আমরা কি করব, আমরা কিন্তু একদম শুরুতেই ধরে নিব যে আমরা হচ্ছে লো পাস ফিল্টার ডিজাইন করতেছি এবং নর্মালাইজড কন্ডিশন। দেন কোশ্চেনে যদি দেখি আমাকে বলছে হাই পাস ফিল্টার ডিজাইন করতে, so তখন আমি বলছিলাম যে এই লো পাসটাকে কিন্তু আমরা চাইলে হাই পাসে কনভার্ট করতে পারি, চাইলে আমরা ব্যান্ড পাসে কনভার্ট করতে পারি, চাইলে আমরা ব্যান্ড রিজেক্টেও কনভার্ট করতে পারি। তো সেটার জন্য আমাদের কি শেখা লাগবে বলছিলাম, সেটার জন্য আমাদের একটা কনসেপ্ট শেখা লাগবে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমেশন। তো ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা আমাদের কোশ্চেনে যেটা বলছে যে লো পাস থেকে আমরা হাই পাস বলো, ব্যান্ড পাস বলো, ব্যান্ড রিজেক্ট বলো, আমরা যে কোনোটাতে কি করতে পারবো, আমরা কনভার্ট করে ফেলতে পারবো। দেন আমরা চেক করব যে আমাদের কোশ্চেনে কি নর্মালাইজড কন্ডিশনের কথা বলা আছে, নাকি আমাদেরকে বলছে যে ধরো আর এল এর মানটা হচ্ছে 600 ওহম, ওমেগা সির মান হচ্ছে 320 রেডিয়ান পার সেকেন্ড। তখন যদি এই আর এল ইকুয়াল টু 1 ওহম আর ওমেগা সি যদি 1 রেডিয়ান পার সেকেন্ড না দেওয়া থাকে, তার মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আমাকে কিন্তু ডিনর্মালাইজড কন্ডিশনের জন্য বলা হয়েছে। তখন আমি আবার আরো কিছু ফর্মুলা আছে, ওগুলা দিয়ে আমি কি করে নিব, আমার ওই ফিল্টার নেটওয়ার্কে যে ইন্ডাক্টরের ভ্যালুগুলা থাকবে, যে রেজিস্টরের ভ্যালুগুলা থাকবে, ক্যাপাসিটরের ভ্যালুগুলা থাকবে, ওগুলোকে সবগুলোকে ডিনর্মালাইজড করে নিব। ওকে, সো এটাই হচ্ছে আমার একটা ওভারঅল সামারি ছিল গত ক্লাসের। সো আমরা শুরু করি, আমাদের আজকের পড়াশোনাটা স্টার্ট করি। দেখো, প্রথমেই আমরা শুরু করছি ফিল্টারের একটা ডেফিনেশন দিয়ে। যে তোমরা এটা জানো যে ফিল্টার আসলে কি জিনিস। ফিল্টার মানে হচ্ছে ফিল্টার একটা ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ডিভাইস। মানে সে হচ্ছে কিছু ফ্রিকোয়েন্সির সিগন্যালকে সে পাস করতে দিবে, আর অন্য ফ্রিকোয়েন্সি সিগন্যালকে সে বাধা দিবে, মানে পাস করতে দিবে না। মানে আমরা তো জানি ফিল্টার মানে কি, আসলে একটা ছাঁকনি। সে কিছু জিনিস পাস করতে দিবে আর কিছু জিনিস ছেঁকে ফেলে দিবে। ফিল্টার হচ্ছে সেরকম একটা নেটওয়ার্ক যে এটা কিছু ফ্রিকোয়েন্সির সিগন্যালকে সে পাস করতে দিবে, আর অন্য সিগন্যালগুলোকে সে কি করে দিবে, বাধা দিবে বা রিফ্লেক্ট করে দিবে। সো এই জন্য আমাদের ফিল্টারকে বলা হয় কি, একটা ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ডিভাইস। আচ্ছা, আমি তোমাদের বলছিলাম কিন্তু যে আমাদের কিছু থিওরিটিক্যাল মানে কোয়েশ্চেন থাকতে পারে, কিছু ডেরিভেশন থাকতে পারে। সো এই চ্যাপ্টারের যে থিওরিগুলো আছে এগুলো কিন্তু একটু ভালো করে পড়বা। যেমন ধরো, আমরা তো আসলে ফিল্টার এর আগেও পড়ছি, তোমরা যদি মনে করে দেখো, আমরা আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমরা ইলেকট্রিক্যাল সার্কিট টুতেও একটা ফিল্টার পড়তাম, তারপর ইলেকট্রনিক সার্কিট টুতেও একটা ফিল্টার পড়তাম। তো তোমরা মনে হয় অত বেশি কিছু পড়ো নাই, তোমরা অপারেশনাল অ্যাম্পলিফায়ার দিয়ে খুব সম্ভবত ফিল্টার ডিজাইন করছিলা, তাই না? এবং তোমরা জানো অপারেশনাল অ্যাম্পলিফায়ার কিন্তু একটা অ্যাক্টিভ ডিভাইস। সো তোমরা যেটা শিখছো ওটা হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার ডিজাইন। ওকে, তো এগুলোকে কেন মডার্ন ফিল্টার বলা হচ্ছে, এগুলোকে কেন মডার্ন ফিল্টার বলা হচ্ছে, দেখো আমি কোশ্চেনটা লিখছি যে হোয়াই দ্য টার্ম মডার্ন ইজ ইউজড, যে এদেরকে কেন মডার্ন ফিল্টারই বলা হচ্ছে। দেখো এটার আনসার আমি নিচে লিখে দিছি যে মডার্ন ফিল্টার বলার মেইন কারণ হচ্ছে এই ফিল্টার গুলার ট্রান্সফার ফাংশন অলরেডি অ্যাপ্রক্সিমেট করা হয়ে গেছে। মানে আমরা তো বললাম আমরা কয় ধরনের ফিল্টার নিয়ে পড়াশোনা করবো বলো তো, একটা হচ্ছে বাটারোড ফিল্টার আর একটা চেবিশেভ ফিল্টার। তো এই দুইজন ইঞ্জিনিয়ার কি বলছে, তারা অলরেডি তাদের ফিল্টারের জন্য একটা অ্যাপ্রক্সিমেট ট্রান্সফার ফাংশন আমাদেরকে দিয়ে দিছে। বুঝতে পারছো? এই দুইজন ইঞ্জিনিয়ার কি করছে, যে তারা তাদের ফিল্টারের জন্য একটা অ্যাপ্রক্সিমেট ট্রান্সফার ফাংশন দিয়ে দিছে, অ্যাপ্রক্সিমেট ট্রান্সফার ফাংশন দিয়ে দিছে, এবং সেই অ্যাপ্রক্সিমেট ট্রান্সফার ফাংশনটা ফলো করেই আমরা হচ্ছে ফিল্টারটা ডিজাইন করি। এই জন্য এগুলোকে বলা হয় মডার্ন ফিল্টার। দেখো এখানে লিখে দিছি যে ইন কেস অফ মডার্ন ফিল্টার দ্য ট্রান্সফার ফাংশন ইজ অলরেডি অ্যাপ্রক্সিমেটেড। মানে এই বাটারওর্থ আর চেবিশেভ কি করছে, তারা হচ্ছে তাদের ডিজাইনের জন্য আমাদের অ্যাপ্রক্সিমেট ট্রান্সফার ফাংশনটা দিয়ে দিছে। আমরা হচ্ছে ওই অ্যাপ্রক্সিমেট ট্রান্সফার ফাংশনটা ফলো করেই ফিল্টার নেটওয়ার্কটা ডিজাইন করতে পারি। এই জন্য আমাদের এই ফিল্টার গুলাকে বলা হয় মডার্ন ফিল্টার। আচ্ছা গেল। তারপর দেখো এখানে আরেকটা জিনিস লিখছে, দেয়ার আর টু টাইপস অফ মডার্ন ফিল্টার, বাটারওড ফিল্টার অ্যান্ড চেবিশেভ ফিল্টার। এটা আমরা জানি, এটা আমরা অনেকবার বলছি আসলে ক্লাসে। আচ্ছা, তারপর দেখো এখানে একটা জিনিস কিন্তু লেখা আছে যে হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ মডার্ন ফিল্টার। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ পড়ার আগে আমরা একটু আমাদের জানা উচিত যে অ্যাডভান্টেজ কি, তাই না?
অ্যাডভান্টেজ কি আমি মাত্রই বললাম যে আমাদের কিন্তু এই ফিল্টারগুলোর জন্য কষ্ট করে ট্রান্সফার ফাংশন কিন্তু বের করা লাগে না। এদের যারা বানাইছে এই বাটার ওট বা চেবিশেপ, তারা অলরেডি কি করছে, ট্রান্সফার ফাংশনটা অ্যাপ্রক্সিমেট করে ফেলছে যে যে আমাদের ফিল্টারের জন্য ট্রান্সফার ফাংশনটা এমন হবে। ওই ট্রান্সফার ফাংশনটা ফলো করে আমরা হচ্ছে ফিল্টার নেটওয়ার্কটা বের করি। এটা হচ্ছে অ্যাডভান্টেজ। তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি হবে? দেখো, ডিসঅ্যাডভান্টেজটা আমি তোমাকে একটু এখানে লিখছি, আমি লিখে দিচ্ছি, তবুও আমি একটু বুঝাই। আমরা তো শুরুতেই বললাম যে আমরা কিন্তু আমরা শুধু কোনটা নিয়ে কাজ করবো বলো তো? আমরা শুধু লো পাস ফিল্টার নিয়ে কাজ করব। দেন হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্ম করে ওটাকে প্রয়োজন অনুযায়ী হাই পাস বা ব্যান্ড পাস অথবা ব্যান্ড রিজেক্ট ফিল্টারে কনভার্ট করব। সো লো পাস ফিল্টার মানে কি আমাকে বলো তো? লো পাস ফিল্টার হচ্ছে যে সে লো ফ্রিকোয়েন্সি সিগন্যালকে পাস করতে দিবে, আর হাই ফ্রিকোয়েন্সি ফিল্টারকে কি করবে, বা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলোকে কি করবে, বাধা দিবে। সো এই যে দেখো, আমি এখানে দুইটা স্কেচ করছি, দেখো। এই এফসিটা হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি, দেখো। একটু খেয়াল করে দেখো তো, আমার ফিল্টারটা এই যে দেখো, সে হচ্ছে লো ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলোকে দেখো সে পাস করতে দিছে। এই জন্য দেখো গেইন কিন্তু ইউনিটি, গেইন হচ্ছে ইউনিটি। এবং হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে কি করছে, দেখো, একদম বাধা দিয়ে দিছে। মানে এই দেখো, এই যে হাই ফ্রিকোয়েন্সি পার্ট, এখানে কিন্তু কোনো কোনো গেইন নাই। মানে এই এই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালের কোনো সিগন্যালকে সে আসলে পাস করতে দেয় নাই। এটার ক্ষেত্রেও সেম। একটু খেয়াল করো, এখানে আমি নীল কালি দিয়ে যেটা দেখাইলাম এটা কিন্তু আইডিয়াল কেস। এই দেখো লিখে দিছে যে দেখো, এখান থেকে এতটুকু হচ্ছে আমার পাস ব্যান্ড। কারণ এই ব্যান্ডে যেই ফ্রিকোয়েন্সি গুলো থাকবে তাদেরকে সে পাস করতে দিবে। আর এখান থেকে শুরু করে একদম বাকি যা আছে সেটা হচ্ছে আমাদের স্টপ ব্যান্ড, কারণ এই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে কিন্তু আমি পাস করতে দিব না। একইভাবে এটার ক্ষেত্রেও সেম কথা। আচ্ছা, একটু খেয়াল করো তো, আইডিয়াল কেস যদি হইতো, তাহলে দেখো, এই যখন আমার ফ্রিকোয়েন্সিটা কাট অফ ফ্রিকোয়েন্সি সমান, মানে এফ ইকুয়াল টু এফ সি, দেখো তো, তখন গেইনটা একদম মানে ইনস্ট্যান্ট ফল করে গেছে না? দেখো তো, এই পয়েন্টে একটু খেয়াল করো, এই পয়েন্টে আমাদের গেইনটা কত ছিল? 1। এটা একদম ইনস্ট্যান্টলি কত হয়ে গেছে? 0। এখানেও দেখো, গেইনটা ছিল কত? 1, ইনস্ট্যান্ট কি কত হয়ে গেছে? 0। কিন্তু এটা হচ্ছে আইডিয়াল কেস। কিন্তু কথা হচ্ছে, কখনোই কিন্তু আইডিয়াল ফিল্টার ডিজাইন করা পসিবল না। কেন পসিবল না? দেখো, আমি নিচে লিখে দিছি যে আসলে তোমরা একটা জিনিস জানো যে রেজিস্টরের ভোল্টেজ বা কারেন্ট, রেজিস্টরের ভোল্টেজ এবং কারেন্ট কিন্তু অ্যাব্রাপ্টলি চেঞ্জ করা যায়। মানে ধরো, একটা রেজিস্টরের ভোল্টেজ এই মুহূর্তে আছে হচ্ছে 100 ভোল্ট। তুমি কিন্তু 1 সেকেন্ড পরেই সেটাকে 0 ভোল্ট করে ফেলতে পারবা। বা একটা রেজিস্টরের কারেন্ট ধরো 100 অ্যাম্পিয়ার, তুমি কিন্তু 1 সেকেন্ড পরে ওটাকে 0 অ্যাম্পিয়ার বানায় ফেলতে পারবা। কারণ আমরা এটা মানে একদম ইঞ্জিনিয়ারিং এর শুরু থেকেই পড়ে আসতেছি যে রেজিস্টরের কারেন্ট এবং ভোল্টেজ দুইটাই কি করা যায়, ইনস্ট্যান্টলি চেঞ্জ করা যায়, অ্যাব্রাপ্টলি চেঞ্জ করা যায়। কিন্তু কথা হচ্ছে, এই ওয়ার্ল্ডে মানে এমন কোন এলিমেন্ট আছে যেটা পিওরলি রেজিস্টিভ বা পিওরলি ক্যাপাসিটিভ বা পিওরলি ইন্ডাকটিভ? আসলে কিন্তু হয় না। সব জায়গায় কিন্তু একটা মিক্সচার পাওয়া যায়, যে একটা তুমি যে কোনো একটা লোড যদি নাও, ওই লোডটা কিন্তু কখনোই পিওরলি রেজিস্টিভ হয় না। ওখানে দেখবা তুমি কিছু ইন্ডাক্টর থাকতে পারে, কিছু ক্যাপাসিটর থাকতে পারে। সো যেহেতু আমাদের পিওরলি কোনো রেজিস্টিভ বা পিওরলি কোনো ক্যাপাসিটিভ বা পিওরলি কোনো ইন্ডাকটিভ এলিমেন্ট হয় না, এই জন্য আমরা আসলে আইডিয়াল ফিল্টার কিন্তু ডিজাইন করতে পারি না। আচ্ছা, তো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম যে দেখো, যে আমার হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ মডার্ন ফিল্টার। ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি খেয়াল করো। আচ্ছা বলো তো, আইডিয়াল কেসটা কি ছিল? আইডিয়াল কেসটা ছিল যে আমার এই কাট অফ ফ্রিকোয়েন্সিতে গেইনটা 1 থেকে একদম ইনস্ট্যান্ট কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। আচ্ছা, তো মডার্ন ফিল্টারের সমস্যা হচ্ছে, দেখো, এই পাস ব্যান্ড গেইনটা দেখো তো, যদি আইডিয়াল কেস হইতো এটা একদম ইউনিফর্ম না, দেখছো এখানে কোনো ফ্লাকচুয়েশন আছে? কোনো ফ্লাকচুয়েশন কিন্তু নাই। তো মডার্ন ফিল্টার বলতেছে, তুমি যদি এই যে বাটারওর্থ বা চেবিশেভ যেই ট্রান্সফার ফাংশনটা আমাদেরকে দিছেন, তুমি যদি ওইটা ফলো করে ফিল্টারটা ডিজাইন করো, তাহলে কিন্তু দুইটা সমস্যা হয়। একটা সমস্যা হচ্ছে, যদি এই পাস ব্যান্ড গেইনটা ইউনিফর্ম হয়, তাহলে এই যে রোল অফটা দেখতে পাচ্ছ, দেখো, তখন আমার কথা ছিল কি ইনস্ট্যান্টলি ফল করার কথা ছিল না? কিন্তু কথা হচ্ছে, যদি পাস ব্যান্ড গেইনটা অনেক মানে ইউনিফর্ম হয়, মানে গেইনটা যদি ইউনিফর্ম হয়, তখন দেখা যায় যে রোল অফটা অনেক কম হয়ে যায়। মানে সেটা হচ্ছে, এইভাবে দেখো, ইনস্ট্যান্টলি ফল করার কথা ছিল না, সে হচ্ছে খুবই একদম আস্তে 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 ফল মানে ফল করে। বুঝতে পারছো? এটাকে বলা হয় হচ্ছে রোল অফ।
আর আরেকটা বিষয় হচ্ছে, যদি তুমি রোল অফটা বাড়াইতে চাও, কারণ রোল অফটা যত বেশি হবে তোমার কিন্তু তত দ্রুত জিরোর দিকে পৌঁছাবে। বুঝতে পারছো? আমি যদি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিই, ধরো তোমার কাছে 100 টাকা আছে। তোমাকে যদি আমি একটা কোশ্চেন করি যে তুমি কত দ্রুত টাকাটা শেষ করতে পারো, এখন একজন বলবে স্যার আমি হচ্ছে ডেইলি 10 টাকা করে খরচ করব। তো তুমি যদি 10 টাকা করে খরচ করো, তোমার কিন্তু 10 দিন পরে টাকাটা শেষ হবে। আরেকজন বললো স্যার আমি 20 টাকা করে খরচ করব, তার কিন্তু তাহলে 5 দিনে শেষ হবে। আরেকজন বলবে স্যার আমি আজকে 100 টাকা শেষ করে ফেলবো, তার কিন্তু ইনস্ট্যান্টলি কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তার মানে এই রোল অফটা যত বেশি হবে ততই কিন্তু আমাদের জন্য ভালো। তত সিগন্যালটা কি হবে বলতো, একদম দ্রুত জিরো হয়ে যাবে। হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলো আর পাস করতে পারবে না, তাই তো? তো খেয়াল করো, এখানে প্রবলেম হচ্ছে তুমি যদি রোল অফটা বাড়াইতে চাও, এই দেখো এখানে কিন্তু রোল অফটা অনেক, এই এই যে দেখো এই সেকেন্ড কেসে রোল অফের মানটা কিন্তু বেশি। কেন? কারণ দেখো এখানে দেখো কত স্লো ফল করছে, বাট এখানে দেখো তার থেকে কিছুটা কি করছে, ফাস্ট ফল করছে না? তাহলে এইটার রোল অফের তুলনায় এইটার রোল অফটা বেশি। কিন্তু এখানে কিন্তু নতুন আরেকটা প্রবলেম চলে আসছে। দেখো, দেখো প্রথম ক্ষেত্রে আমাদের পাস ব্যান্ড গেইনটা কিন্তু ইউনিটি আছে, একদম ইউনিফর্ম, কোনো ফ্লাকচুয়েশন নাই। কিন্তু দেখো তুমি যদি রোল অফটা বাড়ায় দাও, তখন দেখা যায় যে এই পাস ব্যান্ড গেইনটার ইউনিফর্ম থাকে না, তখন সেখানে এরকম একটা ফ্লাকচুয়েশন দেখা যায়। এই ফ্লাকচুয়েশনটাকে বলা হয় রিপল। তাহলে প্রবলেমগুলো বুঝতে পারছো? যে আমি যদি একটু সামারাইজ করি, আমাদের, আমরা তো লো পাস ফিল্টার নিয়েই আসলে পড়াশোনা করব। সো তার মানে আমাদের ফিল্টারটা লো ফ্রিকোয়েন্সি সিগন্যালকে পাস করতে দিবে, হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে বাধা দিবে। মানে কাট অফ ফ্রিকোয়েন্সির পরে যে সিগন্যালগুলো আছে ওগুলাকে আর সে পাস করতে দিবে না। তো আমরা চাচ্ছি যে আমাদের পাস ব্যান্ড গেইনটা যেন ইউনিফর্ম হয়, মানে আমাদের গেইনটা যেন ওয়ান হয়। এবং এফসির এক্স্যাক্টলি যখন আমাদের সিগন্যাল ফ্রিকোয়েন্সি হবে কাট অফ ফ্রিকোয়েন্সি সমান, এক্স্যাক্টলি কি হবে, আমাদের গেইনটা জিরো হয়ে যাবে। কিন্তু আমি বললাম যে যেহেতু আমাদের এই ওয়ার্ল্ডে কোনো এলিমেন্ট বা কোনো লোড হচ্ছে পিওরলি রেজিস্টিভ বা পিওরলি ইন্ডাকটিভ বা পিওরলি ক্যাপাসিটিভ না, সো আমরা আসলে ভোল্টেজই বলো বা কারেন্টই বলো, এগুলোর মান কিন্তু ইনস্ট্যান্ট চেঞ্জ করতে পারি না। আমাদের ওখানে কিছুটা ডিলে হইতে পারে, কিছুটা ফ্লাকচুয়েশন হইতে পারে। তো এই জন্য দেখা যায় যে আমাদের, এটা তো বুঝতে পারছো যে রোল অফের মানটা যত বেশি হবে তত ভালো, রোল অফ যত বেশি হবে সিগন্যালটা তত দ্রুত জিরো হবে। কিন্তু দেখা যাচ্ছে যে তুমি যদি পাস ব্যান্ড গেইনটা ইউনিটি চাও, তাহলে রোল অফটা অনেক কম থাকে, মানে সিগন্যালটা দেখো অনেক আস্তে আস্তে কি জিরোর দিকে যাচ্ছে। তাহলে দেখো, তোমার কথা ছিল তুমি এই পর্যন্ত যে ফ্রিকোয়েন্সি গুলো আছে এগুলাকে তুমি পাস করতে দিবা, কিন্তু দেখো আসল ঘটনা কি ঘটতেছে দেখো তো, তুমি এই ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলো কিন্তু পাস হয়ে যাবে। এটা কিন্তু তোমার সিস্টেমের কি একটা এরর না? সো রোল অফ যত বেশি হবে তত ভালো। কিন্তু তুমি যদি রোল অফ কমাও, যেমন সেকেন্ড কেসে দেখতে পাচ্ছি যে দেখো আমাদের রোল অফটা কিন্তু অনেক কম, অনেক ছোট। কারণ সরি, রোল অফটার মান বড়। আর রোল অফের মান যেহেতু বড়, সো আমরা কিন্তু হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, খুব কম ফ্রিকোয়েন্সি সিগন্যালে কি আমাদেরকে পাস করতে পারবে। কিন্তু এখানে নতুন আর একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে এখানে আর পাস ব্যান্ড গেইনটা কিন্তু ইউনিফর্ম না। সেখানে কি দেখা যাচ্ছে, একটা ফ্লাকচুয়েশন দেখা যায়, এবং সেটাকে বলা হয় কি, রিপল। সো দেখো আমি নিজে লিখে দিচ্ছি যে দেখো, ইফ দ্য পাসব্যান্ড গেইন ইজ ইউনিফর্ম, দ্য রোল অফ উইল বি লেস। এবং এই ঘটনাটা দেখা যায় বাটার রোড ফিল্টারের ক্ষেত্রে। আর ইফ দ্য রোল অফ ইজ হাই, আর রোল অফ যত বেশি হবে আমাদের তত ভালো, কারণ তাহলে তত দ্রুত কি হয়ে যাবে, মানটা জিরো হয়ে যাবে। সেখানে কি লিখছে দেখো তো, দেয়ার উইল বি রিপল ইন দ্য পাস ব্যান্ড অ্যান্ড ইট হ্যাপেন্স ইন কেস অফ চেবিশেভ নেটওয়ার্ক। ব্যাপারটা বুঝতে পারছো যে আমাদের বাটার রোড ফিল্টার আর চেবিশেভ ফিল্টারের পার্থক্য কি, এবং এটাই হচ্ছে আমাদের মডার্ন ফিল্টারের ডিসঅ্যাডভান্টেজ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবং এটাই তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে বাটার রোড ফিল্টার আর চেবিশেভ ফিল্টার এদের মধ্যে পার্থক্য কি, তখন তুমি বলবা যে বাটার রোড ফিল্টারের ক্ষেত্রে আমাদের পাস ব্যান্ড গেইনটা কি হয়, ইউনিফর্ম হয়, কিন্তু রোল অফটা ছোট থাকে, যার জন্য দেখা যায় আমাদের গেইনটা হচ্ছে খুব আস্তে 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 জিরো হয়। আর চেবিশেভ ফিল্টারের ক্ষেত্রে আমাদের রোল অফটা অনেক বেশি হয়, এই জন্য দেখা যায় যে কাট অফ ফ্রিকোয়েন্সির পরে গেইনটা খুব দ্রুত জিরো হয়। কিন্তু এখানে আরেকটা সমস্যা, নতুন সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এখানে পাস ব্যান্ড গেইনটার ইউনিফর্ম থাকে না, ওখানে কি দেখা যায়, একটা ফ্লাকচুয়েশন দেখা যায়, যেটাকে আমরা কি বলি, রিপল। আচ্ছা,
এই যে দেখো, এখানে আমি সবকিছু ডিটেইলে লিখছি, তোমরা একটু দেখো কি লিখলাম। আমি তো তোমাদেরকে শুরুতেই বলছি যে আমরা অলওয়েজ কি ডিজাইন করব, আমরা আসলে লো পাস ফিল্টার ডিজাইন করব। দেন আমরা আমাদের কোশ্চেনটা পড়বো যে আসলে কি বলছে, আমাদের কি কি হাই পাস ফিল্টার ডিজাইন করতে বলছে, নাকি ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করতে বলছে, নাকি ব্যান্ড রিজেক্ট ফিল্টার ডিজাইন করতে বলছে। সো আমরা যদি শুরুতে লো পাস ফিল্টারটা ডিজাইন করি, দেন আমরা কি করব বলতো, ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্ম করে আমাদের প্রয়োজন অনুযায়ী কি করে নিব, ওটা কনভার্ট করে নিব। দেখো এখানে লিখে দিচ্ছি যে আওয়ার স্টাডি উইল বি লিমিটেড টু লো পাস ফিল্টার অনলি, দেন উই উইল লার্ন ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমেশন টু কনভার্ট দ্যাট ইনটু হাই পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার অর ব্যান্ড রিজেক্ট ফিল্টার। এটা আমি তোমাদেরকে অনেকবার বলছি। আচ্ছা, এবার হচ্ছে আমরা যে মডার্ন ফিল্টারটা ডিজাইন করব, সেই ডিজাইন করার কিন্তু কিছু স্টেপ আছে। কি বললাম? আমরা যে মডার্ন ফিল্টারটা ডিজাইন করব, সেই মডার্ন ফিল্টার ডিজাইন করার কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো আমাদেরকে কি করতে হবে, ফলো করতে হবে। দেখো স্টেপগুলো কিন্তু এখানে লিখে দিছি। যে দেখো শুরুতেই তোমাদেরকে বলছে চুজ আ সুইটেবল ট্রান্সফার ফাংশন মডুলাস অফ জি অফ জে ওমেগা স্কয়ার, বা এটাকে তুমি তোমার পরীক্ষায় এভাবে লেখা থাকতে পারে যে মডুলাস অফ জি অফ এস স্কয়ার, এটাও বলা হইতে পারে। একই জিনিস, তোমরা জানো যে আমরা আসলে এস ইজ ইকুয়ালস টু জে ওমেগা আমরা আসলে বসাই, রাইট? আচ্ছা, এটা মানে কি আমি বলতেছি। তারপর দেখো কি লিখলাম, রাইট জি অফ এস ইন্টু জি অফ মাইনাস এস অ্যান্ড ফাইন্ড ইটস পোলস। দেন কি লিখলাম, রাইট জি অফ এস বাই ইউজিং দ্য পোলস অফ দ্য লেফট হাফ অফ দ্য এস প্লেন, দেন হচ্ছে সিনথেসাইজ দ্য নেটওয়ার্ক। আচ্ছা, তো আশা করি তুমি এখানে আসলে একটা লাইনও বুঝতে পারো নাই, না বোঝাটাই স্বাভাবিক। দেখো তো আমরা একটু এক্সপ্লেন করি, আসো। আমরা শুরুতে কিন্তু একটা কথা বলছিলাম না, যে কেন আমরা এই ফিল্টারগুলোকে মডার্ন ফিল্টার বলতেছি, মনে আছে? কেন মডার্ন ফিল্টার বলতেছি? কারণ হচ্ছে যে এই ফিল্টারগুলোর যে ট্রান্সফার ফাংশন, এটা অলরেডি অ্যাপ্রক্সিমেট করা হয়ে গেছে। এই ফিল্টারগুলো যারা বানাইছেন, বাটারোট আরেকজন কি চেবিশেভ, ওনারা হচ্ছে ওনাদের ডিজাইনের জন্য একটা অ্যাপ্রক্সিমেট ট্রান্সফার ফাংশন আমাদেরকে দিয়ে দিছেন। বুঝতে পারছো? সো আমরা কিন্তু জানি যে যদি বাটারোট ফিল্টার ডিজাইন করতে বলে, ওটার অ্যাপ্রক্সিমেট ট্রান্সফার ফাংশন কোনটা, যদি চেবিশেভ ফিল্টার ডিজাইন করতে বলে ওটার অ্যাপ্রক্সিমেট ট্রান্সফার ফাংশন কোনটা, এটা আমরা একটু পরেই দেখবো। সো তুমি কিন্তু জানো যে তোমার ধরো কোশ্চেনে বলছে যে তুমি বাটারোট ফিল্টার ডিজাইন করো, ওটার জন্য এই মানটা তুমি জানো, যে মডিউলাস অফ জি অফ এস স্কোয়ার, এই মানটা তুমি জানো। অথবা তোমাকে যদি বলে চেবিশেভ ফিল্টার ডিজাইন করো, ওটার জন্যও কিন্তু তুমি এই মানটা জানো। এই জন্য শুরুতে বলা আছে যে চুজ এ সুইটেবল ট্রান্সফার ফাংশন, তুমি কোনটা চুজ করবা। খুবই সিম্পল আনসার, তুমি কোশ্চেন পড়বা, যদি বলে বাটারোড ফিল্টার ডিজাইন করো, তাহলে তুমি বাটারোড ফিল্টারের জন্য ট্রান্সফার ফাংশনটা চুজ করবা। যদি তোমাকে বলে চেবিশেভ ফিল্টার ডিজাইন করতে, তুমি ওই চেবিশেভ ফিল্টারের জন্য কি করবা, ওই ট্রান্সফার ফাংশনটা চুজ করবা। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু এইটা কিন্তু আসলে ট্রান্সফার ফাংশন না। তোমরা জানো যে ট্রান্সফার ফাংশন আসলে কি বলো তো, জি অফ এস, অথবা আমরা যদি বলি জি অফ জে ওমেগা, জে ওমেগা, এটা হচ্ছে আমার ট্রান্সফার ফাংশন। বাট চেবিশেভ আর বাটারোর তারা যেটা দিছে ওটা হচ্ছে মডিউলাস অফ জি অফ এস স্কোয়ার। সো এখান থেকে আমাদেরকে জি অফ এসটা বের করতে হবে, বুঝছো? তুমি যে এই তোমার কি বলে বাটারোড বা চেবিশেভ যেটা দিছে সেটা হচ্ছে মডিউলাস অফ জি অফ এস স্কোয়ার, সেখান থেকে তোমাকে বের করতে হবে জি অফ এস। এখন তোমরা একটা কথা বলতে পারো যে স্যার, আমরা তো, এটা তো খুব কঠিন কিছু না, এখানে দেখতে পাচ্ছি স্কোয়ার, আপনি জাস্ট এটাকে রুট করে দেন তাহলে তো হয়ে যাচ্ছে। না, এটা কিন্তু সেভাবে হবে না। কেন হবে না? কারণ এটা তো কোনো বাস্তব সংখ্যা না, এটা হচ্ছে একটা কমপ্লেক্স কমপ্লেক্স কনসেপ্ট। এখানে হচ্ছে তোমাকে যেটা করতে হবে, এখানে দেখো, এখানে এই যে জি অফ এস ইন্টু জি অফ মাইনাস এস, এইটা সমান হচ্ছে কি বলতো, জি অফ এস মডিউলাস স্কোয়ার। মানে প্রথমে হচ্ছে ট্রান্সফার ফাংশন ইনটু ওই ট্রান্সফার ফাংশনের কমপ্লেক্স কনজুগেট করলে যেটা পাওয়া যায়, ওটাই কি তোমার জি অফ এস স্কোয়ার। বুঝতে পারছো? সো এই জন্য বলছে যে, খেয়াল করো, তুমি প্রথমে মডিউলাস অফ জি ওমেগা স্কোয়ার চুজ করলা, সেটাকে তুমি ভেঙে লিখবে এইভাবে, জি অফ এস ইন্টু জি অফ মাইনাস এস। এরপর তুমি করবা কি, এই সিস্টেমের পোলগুলো বের করবা। পোলগুলো যদি বের করো, খেয়াল করো, এখানে একটা হচ্ছে জি অফ এস, আরেকটা হচ্ছে জি অফ মাইনাস এস।
তার মানে তুমি এইখানে পোল পাবা হচ্ছে 2 সেট পোল পাবা। কয় সেট পাবা? 2 সেট। এক সেট হচ্ছে জি অফ এস এর জন্য, আরেক সেট হচ্ছে জি অফ মাইনাস এস এর জন্য। তো এর মধ্যে এক সেট পোল থাকবে হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিসের বাম দিকে, মানে হচ্ছে লেফট হাফ অফ দা এস প্লেন। আর আরেক সেট পোল থাকবে হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিসের ডান দিকে, বা আমি যদি বলি রাইট হাফ অফ দা এস প্লেন। কিন্তু তুমি যেই পোলগুলা হচ্ছে লেফট হাফ অফ দা এস প্লেনে আছে সেগুলোকে নিয়ে হচ্ছে ট্রান্সফার ফাংশনটা বানাবা। এই যে লিখে দিছি দেখো, রাইট জি অফ এস বাই ইউজিং পোলস অফ দা লেফট হাফ অফ দা এস প্লেন। এখন বলতে পারো কেন? এটার আনসার কিন্তু আমি তোমাদের অলরেডি বলে দিছি, যে আমরা কিন্তু আসলে চাই যে আমাদের একটা স্টেবল সিস্টেম ডিজাইন করতে, আনস্টেবল সিস্টেম কেউ চায় না। সো আমরা ক্লাসে তো বললাম যে একটা সিস্টেম তখনই স্টেবল হবে যদি ওই সিস্টেমের সবগুলা পোল কোথায় থাকে? লেফট হাফ অফ দা এস প্লেন। সো আমরা কি করব, জি অফ এসটা কিভাবে বানাবো? যেই পোলগুলা লেফট হাফ অফ দা এস প্লেনে আছে ওগুলোকে নিয়ে আমরা কি করব, আমরা আমাদের জি অফ এসটা বানাবো। দেন আমরা কি করব, সিনথেসাইজ দা নেটওয়ার্ক। মানে ওই নেটওয়ার্কের ইন্ডাকটেন্স গুলার মান কত হবে, ক্যাপাসিটর গুলোর মান কত হবে, এটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে আমি যদি স্টেপগুলো আরেকবার বলি, যে তোমাকে আসলে দেওয়া আছে বাটারোড বা চেবিশেভ, তোমাকে কোনটা দিছে? তোমাকে ওরা দিছে হচ্ছে মডিউলাস অফ জি অফ জে ওমেগা স্কয়ার, মডিউলাস অফ জি অফ জে ওমেগা স্কয়ার। সো তুমি হচ্ছে প্রথমে এই জি অফ জে ওমেগা স্কয়ার এইটার পোলগুলো বের করবা। এটার কি বের করবা? এইটার পোলগুলো বের করবা। আর এটা মানে কি আসলে বলো তো? এটা মানে আসলে একবার জি অফ জে ওমেগা ইন্টু জি অফ মাইনাস জে ওমেগা। তাহলে তুমি যে এই সিস্টেমটার পোলগুলা বের করছো, পোলগুলা কোথায় কোথায় আছে? পোল কিন্তু 2 সেট। এক সেট হচ্ছে লেফট হাফ অফ দা এস প্লেনে থাকবে, আরেক সেট হচ্ছে রাইট হাফ অফ দা এস প্লেনে থাকবে। তো এর মধ্যে যেই পোলগুলা আমার লেফট হাফ অফ দা এস প্লেনে আছে ওগুলাকে নিয়ে আমি কি বানাবো? জি অফ এস বানাবো। দেন আমি আমার নেটওয়ার্কটা সিনথেসিস করব। রাইট? আচ্ছা, এটা তোমরা আরো ভালো বুঝতে পারবা, আমরা আরেকটু সামনে যাই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। খেয়াল করো, এই যে আমি বলেই দিছি যে দেখো বাটারোড ফিল্টার, দেখো লেখা আছে যে দ্য অ্যাপ্রক্সিমেটেড ট্রান্সফার ফাংশন হচ্ছে এই যে এইটা দেখো, এইটা হচ্ছে আমাদের বাটারোড বলে দিছে দেখো, যে মডিউলাস অফ জি সাবস্ক্রিপ্ট এন অফ জে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/1 + ওমেগা টু দি পাওয়ার 2 n। এটাই হচ্ছে বাটার অর্থে সেই অ্যাপ্রক্সিমেট করা ট্রান্সফার ফাংশন। এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে? আচ্ছা, দেখো এখানে একটা প্রুফ আছে, দেখো এই প্রুফটা একটু খেয়াল করো। কি কি বললাম, যে দেখো, শো দ্যাট দ্য রোল অফ অফ বাটার ফিল্টার ডিপেন্ডস অন দ্য অর্ডার অফ দ্য ফিল্টার। বা এখানে বলা, এটা এইভাবে বলা হতে পারে যে তোমার ফিল্টারের অর্ডার তুমি যত বাড়াবা ওটার সাথে প্রপোর্শনেটলি তোমার হচ্ছে রোল অফটা বাড়বে। এখন আবার তোমাদের একটু কনফিউশন তৈরি হতে পারে। আচ্ছা, তো ফিল্টারের অর্ডার কিভাবে বুঝে আমি তোমাদের কিন্তু গত ক্লাসে বলে দিছিলাম যে মনে রাখবা আমাদের একটা ফিল্টারের নেটওয়ার্কে যতগুলো এনার্জি স্টোরিং ডিভাইস থাকবে ফিল্টারের অর্ডার হচ্ছে তত। আর এখানে বলতেছি যে ফিল্টারের অর্ডারটা যত বেশি হবে রোল অফটা তত বেশি ভালো হবে। মানে প্রপোর্শনেট। তুমি যদি ফিল্টারের অর্ডার মনে করো 2 আছে, তুমি যদি ওটাকে 4 করো, তার মানে কি তুমি ফিল্টারের অর্ডারটা দ্বিগুণ করে ফেলছো। সো রোল অফটাও দ্বিগুণ হয়ে যাবে। আমরা তো একটু আগেই দেখলাম যে রোল অফ যত বেশি হবে আমাদের জন্য ততই ভালো। কেন ভালো? কারণ হচ্ছে তোমার ফিল্ডটা তখন দেখা যাবে কি যে ওটা তত দ্রুত হচ্ছে গেইনটা জিরো হবে। যেমন ধরো এখানে আমি একটা চিত্র আঁকলাম, দেখো এই দেখো এই রোল অফটা বেশ খারাপ। কারণ দেখো সেটার জিরো হওয়ার কথা ছিল কাট অফ ফ্রিকোয়েন্সিতে, বাট সে কিন্তু অনেকটা দূরে গিয়ে তারপর জিরো হয়েছে। কিন্তু ধরো যদি এমন হইতো, তাহলে কিন্তু এটার চাইতে এটার কিন্তু রোল অফটা বেটার, কারণ অনেক দ্রুত জিরো হয়েছে। যদি এমন হইতো তাহলে কিন্তু আরো ভালো, কারণ রোল অফটা কিন্তু তাহলে অনেক বেশি। সো রোল অফটা যত বেশি হবে এটা কিন্তু আমার ফিল্টারের জন্য তত ভালো। এটাই আমাকে প্রুফ করতে বলছে যে রোল অফ, এই ফিল্টারের অর্ডারটা যত বেশি হবে রোল অফটা তত বেশি হবে। এটা আমাকে প্রমাণ করতে বলছে। সো এবং সেটা কিসের জন্য প্রমাণ করতে বলছে দেখো, বাটার ওর্থ ফিল্টারের জন্য। দেখো, সো প্রথমে আমরা দেখো কি করলাম, আমরা আমাদের যে অ্যাপ্রক্সিমেটেড ট্রান্সফার ফাংশন ওটা লিখে নিলাম। যে ওই যে আমরা একটু আগে লিখলাম, যে দেখতেই পাচ্ছ যে মডিউলাস অফ জি সাবস্ক্রিপ্ট এন
অফ জে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/1 + ওমেগা টু দি পাওয়ার 2 n। এটা হচ্ছে আমাদের সেই বাটার অর্থের দেওয়া কি ট্রান্সফার ফাংশন। তাহলে এখান থেকে যদি আমি এই স্কোয়ারটা উঠাই দিই, আমি এটা লিখতে পারি যে মডিউলাস অফ জি সাবস্ক্রিপ্ট এন অফ জে ওমেগা কি, এটা নিচে রুট চলে আসছে দেখতেই পাচ্ছ। আচ্ছা, এবার আমি যদি এটার ম্যাগনিটিউড, যেটা এই ম্যাগনিটিউডটা আমি ডেসিবেল স্কেলে প্লট করতে চাই, তোমরা জানো ডেসিবেল স্কেলে কিভাবে প্লট করে, জাস্ট এটাকে লগ দিয়ে, এটাকে লগ নিতে হয় এবং তারপর 20 দিয়ে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে দেখো তো আমি এটা এভাবে লিখতে পারি না যে 20 log 1/√1 + ওমেগা টু দি পাওয়ার 2 n। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো তো, এই 1 + ওমেগা টু দি পাওয়ার 2 n, এটার সাথে কত আছে, রুট। আর রুট মানে কত বলো তো, পাওয়ার হাফ না? তাহলে 1/পাওয়ার হাফ, আমি যদি এটাকে উপরে উঠে দিই তাহলে পাওয়ার কত হয়ে যাবে, -হাফ। তাহলে দেখো তো আমি এই লাইনের পর এই লাইন লিখতে পারি না, যে 20 log 1 + ওমেগা টু দি পাওয়ার 2 n, পাওয়ার দেখতে পাচ্ছ কত, -হাফ। আর আমরা তো জানি যে লগের ভিতরে যদি কোনো কিছুর পাওয়ার থাকে, ওই পাওয়ারটা কি সামনে গুণাকারে লেখা যায়। তাহলে সামনে আছে 20 আর পাওয়ার হচ্ছে -হাফ, এই দুটো যদি আমরা মাল্টিপ্লাই করি, দেখো সামনে কত আসতেছে, -10। 10 × log 1 + ওমেগা টু দি পাওয়ার 2 n। আচ্ছা, একটু খেয়াল করো, রোল অফটা কখন আসে বলো তো আমাকে, খেয়াল করো তো, রোল অফটা কখন আসে, হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ডে না? কারণ আমরা তো আসলে লো পাস ফিল্টার নিয়ে পড়াশোনা করতেছি, তাই তো? তার মানে আমরা হচ্ছে কি করব বলতো, যেই ফ্রিকোয়েন্সি গুলার, যেই সিগন্যাল গুলার ফ্রিকোয়েন্সি কম বা লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল, ওগুলোকে আমরা কি করতে দিব, এই যে ওগুলোকে আমরা পাস করতে দেবো। এই যে তোমরা দেখো, 0 থেকে শুরু করে এফসি পর্যন্ত কিন্তু আমরা কি করতে দিছি, পাস করতে দিছি। এই জন্য আমাদের গেইনটা অলমোস্ট ইউনিটি। আর কাট অফ ফ্রিকোয়েন্সির পর আমরা কি চাই, সিগন্যালটা যেন ইনস্ট্যান্টলি বা যত দ্রুত সম্ভব তত দ্রুত কি হয়ে যায়, জিরো হয়ে যায়, তাই না? সো আমরা হাই ফ্রিকোয়েন্সি, এই জন্য দেখো আমরা হাই ফ্রিকোয়েন্সিতে যদি ম্যাগনিটিউডটা বের করি, খেয়াল করো, প্রথমে আমরা বের করলাম ম্যাগনিটিউডটা কোন স্কেলে বের করলাম, ডেসিবেল স্কেলে বের করলাম। তারপর কি লিখলাম দেখো তো, ইফ ওমেগা ইজ ভেরি লার্জ, তার মানে কি বলতো, আমরা আসলে কোন কোন রিজিয়নটা কনসিডার করতেছি, এই হাই ফ্রিকোয়েন্সি রিজিয়ন না? ওমেগাই তো আমার সেই ফ্রিকোয়েন্সি। সো আমি যদি হাই ফ্রিকোয়েন্সি রিজিয়নটা কনসিডার করি, তাহলে ওমেগা মানটা অনেক বড়। তাহলে এখন দেখো, ওমেগার মান যদি অনেক বড় হয়, এই যে ওমেগার পাওয়ার আছে হচ্ছে 2n, তাহলে মনে করো তোমার একটা সংখ্যা আছে হচ্ছে 16, তুমি যদি 16কে পাওয়ার করো 4, মানটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে, তাই না? এবার ধরো তুমি যদি 16কে পাওয়ার করো 8, 16কে যদি তুমি পাওয়ার করো 8, তাহলে মানটা কি আরো বেশি বড় হয়ে যাবে না? তাহলে এখন খেয়াল করো, তুমি একের সাথে খুব বড় একটা কিছু যোগ করতেছো। এখন তুমি আমাকে বলো তো, তোমার কাছে ধরো 1 কোটি টাকা আছে, ওটার সাথে তুমি যদি 1 টাকা যোগ করো বা বিয়োগ করো, তাতে কি কিছু যায় আসে? তো বুঝতেই পারতেছো যে ওটার সাথে 1 টাকা যোগ করা বা বিয়োগ করা কিছু যায় আসে না। এই জন্য এটাকে এভাবে লিখছে, দেখো যে ডেসিবেল ম্যাগনিটিউড, এটা আসলে মানে অলমোস্ট সিমিলার কত, -10 log ওমেগা টু দি পাওয়ার 2 n। মানে এই ওয়ানটা আমরা কি করলাম, এটাকে আমরা অমিট করলাম। তাহলে আবার সে একই কথা, যে লগের ভিতরে যেটা আমাদের পাওয়ার আছে ওটাকে আমরা কি করতে পারি, ওটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। সো এটাকে যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে এই -10 × 2n, এখানে একটা মাইনাস হবে, তাহলে এটা কি হতে হয়, -20 n log ওমেগা। এই জন্য এবার আসো, এই এনটা আসলে কি, এই এনটা ফিল্টারের অর্ডার, এন এর মান কি ইন্ডিকেট করতেছে, ফিল্টার অর্ডার। তাহলে এখন খেয়াল করো, তুমি যদি একটা ফার্স্ট অর্ডার ফিল্টার ডিজাইন করো, তার এন এর মান যদি 1 বসাও, তখন তার রোল অফ আসতেছে -20 ডেসিবেল পার ডিকেড। যদি তুমি একটা সেকেন্ড অর্ডার ফিল্টার ডিজাইন করো, তার তার কত, মানে তার রোল অফ কত আসতেছে, -40 ডেসিবেল পার ডিকেড। যদি তুমি 3 বসাও, তাহলে -60 ডেসিবেল পার ডিকেড। তার মানে একটা খেয়াল করছো যে তুমি অর্ডারটা যত বেশি হায়ার হচ্ছে, তোমার রোল অফটা কিন্তু তত বেশি হইতেছে। আর রোল অফটা যত বেশি হবে, এটা কিন্তু তোমার সিস্টেমের জন্য সব তত ভালো। ক্লিয়ারলি বুঝতে পারছো আমার কথা? যে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে, এই যে আমরা প্রুফ লিখে দিছি। কারণ আমাদেরকে এটাই তো প্রুফ করতে বলছে যে আমাদের ফিল্টারের অর্ডারের সাথে আমাদের রোল অফের কিন্তু একটা সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটা কেমন, প্রপোর্শনেট। তুমি যদি অর্ডারকে দ্বিগুণ করো, ডেসি তোমার রোল অফটা দ্বিগুণ হয়ে যাবে। তুমি যদি অর্ডারকে 4 গুণ করো, তোমার রোল অফটাও কি 4 গুণ হয়ে যাবে। এটাই তো আমাকে প্রুফ করতে বলছে। তো আমি কিন্তু এই যে এটা এখানে প্রুফ করে দিলাম। এই টাইপের প্রুফ কিন্তু আসতে পারে, ছোট ছোট যে প্রুফগুলো আছে, এগুলো তোমাদের এক্সামে আসতে পারে। আচ্ছা,
এখন খেয়াল করো, আমাদের স্টেপগুলো এবার একটু আমরা ফলো করি। যে স্টেপগুলো কি ছিল, যে শুরুতেই আমাদের একটা অ্যাপ্রক্সিমেট ট্রান্সফার ফাংশন কিন্তু চুজ করতে হইতো, তাই না? একটু মনে করে দেখো যে আমাদের শুরুতেই কি করা লাগতো বলো, অ্যাপ্রক্সিমেট ট্রান্সফার ফাংশনগুলা চুজ করা লাগতো, রাইট? মনে আছে তো? যে স্টেপ ওয়ান, চারটা স্টেপ, এই যে দেখো আমি যে শুরুতে লিখছিলাম, এই যে দেখো, এই যে দেখো, এই চারটা স্টেপের এক নাম্বারটা কি ছিল, চুজ এ সুইটেবল ট্রান্সফার ফাংশন, এক নাম্বার স্টেপ। তারপর হচ্ছে আমরা এটার সবগুলা পোল বের করব। দেন আমরা দেখব যে ওই পোলগুলার মধ্যে এক সেট পোল আছে কোথায়, লেফট হাফ অফ দ্য এস প্লেন, আর আরেক সেট পোল আছে রাইট হাফ অফ দ্য এস প্লেন। তো যেই পোলগুলো হচ্ছে লেফট হাফ অফ দ্য এস প্লেনে আছে, আমরা ওগুলোকে নিয়ে কি করব বলতো, আমরা ওগুলোকে নিয়ে আমাদের জি অফ এসটা বানাবো। দেন আমরা নেটওয়ার্ক সিনথেসিস করব। তাহলে আসলে আমরা শুরু করি। এই যে দেখতেই পাচ্ছ যে প্রথমেই আমরা লিখলাম যে মডুলাস অফ জি সাবস্ক্রিপ্ট এন অফ এস স্কয়ার আসলে জি এন অফ এস ইন্টু জি এন অফ মাইনাস এস, মানে প্রথমে একটা নর্মাল সংখ্যা আর ওইটার কমপ্লেক্স কনজুগেট যদি গুণ দাও তাহলে কি পাওয়া যায়, ওই কমপ্লেক্স নাম্বারের মডিউলাস অফ স্কয়ার পাওয়া যায়। আচ্ছা, তো এইটার মানি না আমাদের বাটারোড বলে দিছে, কত বলছিল বলো তো, যে এই মডুলাস অফ জি সাবস্ক্রিপ্ট এন অফ এস স্কয়ার কত ছিল, 1/1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n, তাই না? আচ্ছা, এইবার আসো, খেয়াল করো, আমরা কিন্তু জানি যে এস সমান কি বলতো, জে ওমেগা। তাহলে এস সমান যদি জে ওমেগা হয়, এখান থেকে ওমেগা সমান আমরা কি লিখতে পারি, এস বাই জে লিখা যায় না? তাহলে দেখো আমি এই মানটা এখানে বসাই দিছি, দিদি দেখো আমাদের এই অ্যাপ্রক্সিমেট ট্রান্সফার ফাংশন কি ছিল, 1/1 প্লাস এস বাই জে, সরি 1/1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n। তো খেয়াল করো আমি জাস্ট ওমেগার জায়গায় কি ওমেগার মানটা বসিয়ে দিছি s/j। তো এখন এটা ছিল আমাদের প্রথম স্টেপ, আমরা কিন্তু আমাদের এক্সাক্ট বা যেটা দরকার সেটা কিন্তু চুজ করে নিছি, কারণ আমরা এখন কোনটা নিয়ে পড়াশোনা করতেছি বলতো, আমরা এখন বাটার রোড ফিল্টার নিয়ে পড়াশোনা করতেছি। সো আমরা শুরুতে কি করলাম বলতো, বাটার রোড ফিল্টারের যে অ্যাপ্রক্সিমেট ট্রান্সফার ফাংশন সেটা আমরা চুজ করে নিলাম। আমার কথা বুঝতে পারতেছো? আচ্ছা, তারপর দেখো, তারপর স্টেপটা আমাদের কি ছিল বলো তো, নেক্সট স্টেপ, নেক্সট স্টেপ ছিল যে আমাদেরকে ওই সিস্টেমের ট্রান্সফার ফাংশনগুলো বের করতে হবে। এবার একটু মনে করে দেখো তো, যে ট্রান্সফার ফাংশন, সরি, আমরা সেকেন্ড স্টেপ ছিল ওই অ্যাপ্রক্সিমেট ট্রান্সফার ফাংশনের পোলগুলা বের করতে হবে। এবার তোমরাই আমাকে বলো যে পোল কিভাবে বের করে। আমি বলছিলাম যে আমাদের যে কি বলে ট্রান্সফার ফাংশন, এটার যে হর বা ডিনোমিনেটর, এটাকে আমরা সমান সমান কি বসাবো বলতো, জিরো বসাবো। জিরো বসাইলে এস এর যে মানগুলা পাওয়া যাবে ওটাই কি ওই সিস্টেমের পোল। তাহলে দেখো এখানে এটাই করছি, দেখো যে 1 প্লাস s/j টু দি পাওয়ার 2n সমান হচ্ছে 0। তারপর লাইনে দেখো এই প্লাস ওয়ানটা আমরা আসলে কি করলাম, ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে -1 হয়ে গেল। তারপরে একটু খেয়াল করো, এই পাওয়ারটা যদি আমি ডিস্ট্রিবিউট করে দিই তাহলে এস এর পাওয়ারও টোয়াইস এন, জে এর পাওয়ারও কি টোয়াইস এন, তাহলে ওই জে এর পাওয়ার টোয়াইস এন ওটাকে ওই পাশে আমি গুণ দিয়ে দিলাম। তাহলে এটা কিভাবে লেখা যায়, যে মাইনাস জে ইন্টু টোয়াইস এন, যেহেতু তুমি জে ইন্টু টোয়াইস জে টু দি পাওয়ার টোয়াইস এন এটার সাথে কি দিয়ে গুণ দিছো, -1 দিয়ে গুণ দিছো, এই জন্য দেখো সামনে একটা কি চলে আসছে, মাইনাস চলে আসছে। তারপরে তারপরে কি করছি দেখো তো, তারপরে হচ্ছে আমরা এইটার জাস্ট মানে কি বলে, এটার যে পাওয়ারটা s টু দি পাওয়ার 2n, দুই পাশে হচ্ছে টোয়াইস এন নিয়ে নিছি, রুট নিছি, এই পাশেও নিলাম, এই পাশেও নিলাম, ওকে। আচ্ছা, তো এখান থেকে এস এর মানটা পাওয়া যায় এমন। তাহলে এখন খেয়াল করো, তুমি এস এর এই এক একটা এখানে যে এন এর মানগুলো দেখতে পাচ্ছ, এন এর এক একটা মান বসাও। মনে করো তুমি একটা ফার্স্ট অর্ডার ফিল্টার ডিজাইন করবা, ফার্স্ট অর্ডার ফিল্টার ডিজাইন করলে এখানে এন বসাবো, এন এর মান কত, 1 বসাবা, এখানেও এন এর মান 1 বসাবা। তখন তুমি পাবা হচ্ছে দুইটা পোল পাবা। এই যে দেখো, তুমি যদি এন এর মান 1 বসাও তাহলে তখন একটা পোল পাবা হচ্ছে +1 at an angle of 0 ডিগ্রি, মানে আমি যদি একটু তোমাকে দেখাই, দেখো কত, +1 at an angle of 0 ডিগ্রি, মানে ম্যাগনিটিউড হচ্ছে 1 আর অ্যাঙ্গেল কত, 0, তার মানে একটা পোল আছে কোথায়, এখানে আছে। আরেকটা কি দেখো তো, -1 at an angle of 0 ডিগ্রি, মানে সেটা কোথায় আছে, এখানে আছে। আমি তোমাকে বলছিলাম যে প্রত্যেকটা এই জি অফ এন স্কয়ার
এটার জন্য তোমাকে কিন্তু কয়টা পোল পাবা? দুই সেট পোল পাবা। এক সেট পোল থাকবে হচ্ছে রাইট হাফ অফ দ্য এস প্লেনে, আর আরেক সেট পোল থাকবে হচ্ছে লেফট হাফ অফ দ্য এস প্লেনে। এবার আসো, তুমি যদি একটা সেকেন্ড অর্ডার ফিল্টার ডিজাইন করতে চাও, তোমার কিন্তু এন এর মান এখন কত বসাবা? দুই বসাবা। এন এর মান যদি দুই বসাও তাহলে পোল পাবা হচ্ছে চারটা। এই যে দেখো আমি লিখে দিচ্ছি যে এন এর মান যদি দুই বসাও পোল হবে এগুলা। এগুলো কিন্তু মনে রাখা লাগবে না। এই যে +-1 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি, +-1 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ -45 ডিগ্রি। মানে দেখো আমি যদি স্কেচ করি এমন একটা বিষয়, 1 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি, +1 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি, মানে এই যে এটা। ঠিক আছে? এই যে এদিকে একটা হবে, এই যে এখানে একটা হবে, এভাবে এখানে দুইটা হবে, এখানে দুইটা হবে। তাহলে দেখো আমাদের একটা এক সেট পোল পাওয়া যাচ্ছে লেফট হাফ অফ দ্য স্প্লেনে, আরেক সেট পোল কোথায় পাওয়া যাচ্ছে? রাইট হাফ অফ দ্য স্প্লেনে। তারপর এন এর মান যদি 3 বসাও তুমি পোল পাবা 6টা। এন এর মান যদি 4 বসাও এন পোল পাবা কয়টা? 8টা। তাহলে দেখো তো আমাদের স্টেপ টুটাও কিন্তু হয়ে গেছে। দেখো স্টেপ ওয়ান ছিল কি? স্টেপ ওয়ান ছিল যে চুজ আ সুইটেবল ট্রান্সফার ফাংশন, আমরা চুজ করে ফেললাম। দেন এটাকে ভেঙে লিখবো g(s)(g)(-s) অ্যান্ড ফাইন্ড ইটস পোলস। দেখো আমি কিন্তু বের করে ফেলছি। এই যে দেখো, এই যে দেখো আমরা পোলগুলো কিন্তু বের করে ফেলছি। ওকে। থার্ড কি ছিল বলো তো? থার্ড ছিল যে, একটু দেখো, একটু দেখো যে রাইট g(s) বাই ইউজিং পোলস অফ দ্য লেফট হাফ অফ দ্য এস প্লেন। ওই যে আমি তোমাকে বললাম যে তুমি ওই মডুলাস অফ জি স্কোয়ার, ওটার পোল থাকবে কয় সেট বলো তো? দুই সেট। এক সেট পোল থাকবে হচ্ছে রাইট হাফ অফ দ্য এস প্লেনে, আর আরেক সেট পোল থাকবে লেফট হাফ অফ দ্য এস প্লেনে। আমার কথা বুঝতে পারতেছো? সো এখন কথা হচ্ছে তুমি কোনগুলো নিয়ে কাজ করবা। তুমি হচ্ছে যেই পোলগুলো লেফট হাফ অফ দ্য প্লেনে আছে ওগুলোকে নিয়ে কি বানাবা? ট্রান্সফার ফাংশন বানাবা। খুবই সহজ। যেমন দেখো, এবং ট্রান্সফার ফাংশন কিভাবে বানায় মনে আছে? পোল থেকে আমি বলছিলাম যে ধরো একটা সিস্টেমের পোলগুলো হচ্ছে এমন P1, P2, P3, তাহলে ওখান থেকে ট্রান্সফার ফাংশন কিভাবে বানায় বলো তো? এভাবে না, 1/(s-p1) ইন্টু s-p2 ইন্টু s-p3, এইভাবে না বানায়? তাহলে এখন খেয়াল করো, তুমি যদি অর্ডার ওয়ান হয়, তাহলে দেখো একটা পোল হচ্ছে এখানে আছে, দেখো 1 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, আরেকটা হচ্ছে -1 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, মানে এখানে আর কি। তাহলে এখন বলো তো তুমি কোনটা নিয়ে কাজ করবা বলো তো? তুমি কি এটা নিয়ে কাজ করবা নাকি এটা নিয়ে কাজ করবা? অবশ্যই কি এটা নিয়ে কাজ করবা না? তাহলে এটার মান হচ্ছে -1 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, যেটাকে আমরা আসলে -1ই বলতে পারি। আর এটা নিয়ে আমরা কিন্তু কাজ করব না। তাহলে ট্রান্সফার ফাংশনটা কেমন হবে আমাকে বলো তো? 1/(s-(-1), তার মানে কি 1/(s+1)। এই যে দেখো, দেখছো? তারপর একইভাবে তুমি যদি একটা সেকেন্ড অর্ডার ট্রান্সফার ফাংশন ডেভেলপ করতে চাও, দেখো এন এর মান 2, আমরা পোল পাইছি 4টা, বাট যেই পোলগুলো আমাদের রাইট হাফ অফ দ্য এস প্লেনে আছে আমরা কিন্তু ওগুলোকে ইউজ করতে পারবো না। যেগুলো আমাদের লেফট হাফ অফ দ্য এস প্লেনে আছে আমাদেরকে কিন্তু ওগুলাই ইউজ করতে হবে। সো এন এর মান 2 বসালে এটা পাবা, 3 বসালে এটা পাবা, 4 বসালে এটা পাবা। ঠিক আছে? সো তোমাদের কিন্তু এই চারটা জিনিস একদম মুখস্থ রাখতে হবে। এই যে এটা কিন্তু মেমোরাইজ করে রাখতে হবে, কারণ তোমার পক্ষে কিন্তু এক্সাম হলে বসে বসে এই ডিরাইভ করে করে এই প্রথমে সবগুলা পোল বের করবা, তারপর ওটা থেকে আবার ওই ট্রান্সফার ফাংশনে যাবা, এটা কিন্তু তোমার এক্সাম হলে কিন্তু তোমার পক্ষে সম্ভব না। সো তোমাকে কিন্তু এই টেবিলটা, সেকেন্ড টেবিলটা মেমোরাইজ করে রাখবা। এটা মেমোরাইজ করলে তোমার কাজ কিন্তু 60% কমে গেল। তাহলে আমাদের কিন্তু থার্ড স্টেপও হয়ে গেল। তাহলে আমরা কি কি করলাম বলো তো? আমরা প্রথমে আমাদের যে কি বলে অ্যাপ্রক্সিমেট ট্রান্সফার ফাংশন ছিল, আমরা সেটা প্রথমে ধরে নিলাম। দেন আমরা ওই ট্রান্সফার ফাংশনের সবগুলা পোল বের করছি। বাট আমরা আসলে কার জন্য বের করছি? আমরা বের করছি মডিউলাস অফ জি অফ এ এস স্কোয়ারের জন্য। বাট আমাদের লাগবে তো জি অফ এস। সো এরপর আমরা কি করলাম? সবগুলো পোল বের করার পরে যেই পোলগুলা লেফট হাফ অফ দ্য এস প্লেনে আছে শুধুমাত্র ওগুলোকে কনসিডার করে আমরা কি বের করে নিলাম? আমাদের ট্রান্সফার ফাংশনটা বের করে নিলাম। ওকে। সো তিনটা স্টেপ কিন্তু শেষ। ফাইনাল স্টেপ কি? ফাইনাল স্টেপ হচ্ছে আমাদের নেটওয়ার্কটা সিনথেসিস করতে হবে। তো আমরা আসলে এই লেকচারটা এই পর্যন্তই রাখি।